এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে ম্যাট্রিক্স এর প্রাথমিক আলোচনা, সমীকরণ সমাধান, বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্সের বর্গাকার আয়তাকার প্রকাশ, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অর্ডার, ক্রম এবং পর্যায়, সব টপিক ক্লিয়ার হয়েছে। এখন আজকের এই ক্লাসে এবং 2 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে টাইপস অফ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, দেন আরো অন্যান্য কিছু এবং কিছু এক্সাম্পল। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে হচ্ছে 3 3 x minus 1 2x plus 3 2x plus 3 এবং x plus 2, এটা যদি একটা কি হয়, প্রতিসম যদি ম্যাট্রিক্স হয়, তবে এখানে x এর মান কত? প্রতিসম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এখানে যে ভ্যালুটা থাকবে এবং এই ভ্যালুটা হচ্ছে ইকুয়াল আমরা ধরতে পারি। তাহলে x minus 1 equal to 2x plus 3, সুতরাং x equal to -4, এটা বের করা যায় এখান থেকে। পরবর্তীতে যদি আমরা দেখি, যদি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যে কোনো বর্গ ম্যাট্রিক্সের a প্লাস at, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের a প্লাস at এর সর্বদা কি ধরনের ম্যাট্রিক্স নির্দেশ করে তা বের করতে হবে। এখন ধরি a হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। a যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় 3 1 0 2 4 2 আর হচ্ছে 1 0 5, এটা হবে একটা কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে যদি আমি যদি a এর ট্রান্সপোজ বের করি, তাহলে আসবে 3 2 1 1 4 0 1 4 0 আর আসবে 0 2 5 0 2 5, এই ম্যাট্রিক্সটা আসবে। এখন পরবর্তীতে যদি আমি a প্লাস a এর ট্রান্সপোজ যদি আমি যোগ করি, তাহলে একটা আসবে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আসবে। সুতরাং এটার যে রুলসটা হচ্ছে, এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং এর সাথে যদি আমি এর ট্রান্সপোজ যদি যোগ করি, তাহলে একটা কি সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স আসবে। পরবর্তীতে যদি এ হচ্ছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এর সাথে যদি এর ট্রান্সপোজ আমি যদি কি করি, বিয়োগ করি, তাহলে এটা সর্বদা কি ধরনের ম্যাট্রিক্স আসতে পারে। সাপোজ যদি পূর্বে যে এক্সাম্পলটা নিয়েছি, এরকম যদি আরেকটা আমি এক্সাম্পল নেই, 2 1 0 3 4 5 3 4 5 6 2 4 6 2 4, এখন এটার যদি আমি ট্রান্সপোজ বের করি, তাহলে এই ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে 2 1 0 3 4 5 6 2 4। এখন যদি আমি a মাইনাস at করি, তখন এখানে যে ম্যাট্রিক্সটা আসবে, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স এখানে আসবে। পরবর্তীতে যদি এ একই সাথে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করলে এই ম্যাট্রিক্স এর নাম কি হবে? যদি এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি আমার হচ্ছে প্রতিসম যদি নির্দেশ করে, যদি প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করে, তাহলে এ সমান কি হবে? এ ট্রান্সপোজ হবে, এটাকে ধরলাম 1 নং। আর যদি বি প্রতিসম যদি ম্যাট্রিক্স নির্দেশ করে, এ সমান মাইনাস এটা নির্দেশ করবে, এটা হচ্ছে 2 নং।
পরবর্তীতে আমি লিখতে পারি হচ্ছে a ইকুয়াল টু মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু কত 0। অর্থাৎ এখানে আমি লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। এটা যদি একটা নাল ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে আমি হচ্ছে স্কিউ ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমি লিখতে পারি, আবার হচ্ছে শুধু আবার সিমেট্রিক ম্যাট্রিক্সও আমি লিখতে পারি। যদি একটা ম্যাট্রিক্স যদি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আবার যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমি কি এই দুইটা ম্যাট্রিক্সে লিখতে পারি। তো পরবর্তীতে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। একটা ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সমতা, একটা ম্যাট্রিক্সকে কখন আমি সমান বলতে পারবো? একটা ম্যাট্রিক্সকে সমান বলা যাবে যদি এক নম্বরে হচ্ছে তাদের ক্রম সমান হয়। তাদের ক্রম সমান তাদের ক্রম সমান হয়। আর 2 নম্বরে হচ্ছে প্রত্যেক অবস্থানে একই উপাদানগুলি একই হবে। প্রত্যেক অবস্থানে প্রত্যেক অবস্থানে উপাদানগুলি উপাদানগুলি একই হবে। একই একই হবে যখন ফর এক্সাম্পল যদি আমি লিখি 3, 2, 1, 5, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি সমতা আকারে যদি লিখি তাহলে প্রথমে 3 থাকবে, পরে 2, পরে 1, এখানে 5। অর্থাৎ এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকবে, এখানে যদি 1 থাকে এখানেও 1 থাকবে। আর যদি একটা এক্সাম্পল দেখি x 3, 2, y, এই ম্যাট্রিক্সটার সমান আমি লিখতে পারি হচ্ছে ফর এক্সাম্পল 5, 3, 1, 5। তাহলে এখানে x এবং y এর মান কত? x ইকুয়াল লিখতে পারি কত? 5 আছে এখানে প্রথম ভ্যালু 5, এবং y এটা সেকেন্ড ভ্যালু। তাহলে এখানে কত আছে আবার? এখানে আহ আবার 5 আছে। তাহলে y ইকুয়াল টু কত? 5। তাহলে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু কত? 5। আচ্ছা, যদি পরবর্তীতে একটা যদি হোমওয়ার্ক দেই তোমাকে একটা, যদি একটা হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্কটা হবে 3y প্লাস 4, 2, 2x মাইনাস 3y। এটা যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3, 10, 2, 5, এখানে x, y এর মান কত? এটা যদি বের করতে বলি তাহলে y প্লাস 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 10, y ইকুয়াল টু আসবে 6। পরবর্তীতে আসবে হচ্ছে 2x মাইনাস 3y ইকুয়াল টু কত? 5। এখানে y এর মান যদি বসাই দেই 2x মাইনাস 18 ইকুয়াল টু 5, 2x ইকুয়াল টু আসবে 23। তাহলে x ইকুয়াল টু আসবে 23/5।